বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের মহামান্য সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ সময় নিয়ন্ত্রক, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম বিভাষিত ছাত্র ভাই ও বোন, আপনারা পূর্ব থেকে অবগত আছেন যে আজকের বক্তৃতার বিষয় তিনটি। তার মধ্যে অন্যতম হলো ইলমের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ চাইলে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। লা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, এটি আরবি শব্দ আল ইলমু মাসদার থেকে নির্গত, অর্থ জানা, জ্ঞান অর্জন করা। কেননা এলেম অর্জনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে। এলেম অর্জন করা মানে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এলেম অর্জন করার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র আদর্শ সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়। এলেম অর্জন করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এলেম অর্জন করার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী পৌঁছাতে পারে। তাই তো আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন ইয়াতাফাক্কাহু ফিদ-দীন লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম ইয়াহযারুন। অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়ের পক্ষ থেকে একটি দল কেন বের হয় না, যাতে তারা দিনের তাফাক্কুর জ্ঞান অর্জন করে, আর যখন তাদের জাতির নিকট ফিরে যায় তখন তাদের জাতিকে বিধি প্রদর্শন করে। অন্য এক জায়গায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর ইলমের হাসিল করা ফরজ। ইসলামের ইলমের হাসিলের হাসিলের জন্য যেমন গুরুত্ব রয়েছে তেমন ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং ইলমের আল্লাহ তাআলা তাদেরকে ইলমের দ্বীন দান করেছেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিবেন। অন্য এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রসিদ্ধ হাদিস হলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুতরাং প্রিয় সুধী, আমরা এতক্ষণ ইলমের গুরুত্ব ও ফজিলত শুনলাম। এখন আমরা ইলমের গুরুত্ব ও ফজিলত অর্জন করার জন্য কিছু গুণাবলী অর্জন করতে হবে। ইলমের কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। দায়িত্ব কর্তব্যের মধ্যে অন্যতম একটি কর্তব্য হলো প্রথমে নিয়তকে খালেস করা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এছাড়া দ্বিতীয়ত হযরত ফুয়াইদ ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইলমের প্রথম সিঁড়ি হলো নীরবতা, দ্বিতীয় হলো মনোযোগ সহকারে শ্রবণ করা, তৃতীয় হলো মুখস্থ করা, চতুর্থ হলো আমল করা, আর চতুর্থ এই আমল সম্পর্কে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তালিবুল ইলম, এর নাম ছিল, আসল নাম ছিল তালিবুল ইলম ওয়াল আমাল ছিল তালিবুল ইলম ওয়াল হাকিম ছিল না। তাই কিন্তু ওয়াল আমালকে ছেড়ে দেওয়া হয়েছে, ওয়াল আমালকে বাদ দেওয়া হয়েছে। তাই তো আজ আমরা তালিবুল ইলমকে দেখতে পাই, তারা যেন লক্ষ্য উদ্দেশ্যহীন এক কাফেলা, তালিবুল ইলম আত্মপরিচয়হীন এক জামাত। তাদের নেই কোনো আশ্বস্ত, তাদের নেই কোনো আত্মপরিচয়, নিজেদের শিক্ষা এবং শিক্ষা জীবন সম্পর্কে নেই কোনো আশ্বস্তি এবং ইতমিনান, আছে শুধু হতাশা আর অস্থিরতা। তাই তারা বিভিন্ন প্রান্ত চিন্তায় আক্রান্ত হয়ে পড়ে। এমনকি এক সময় তালিবুল ইলমের কাঁটা থেকে ছিটকে পড়ে। প্রিয় সুধী, তালিবুল ইলমের উন্নতি ও অগ্রগতির জন্য অন্যতম একটি কর্তব্য হলো উস্তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা। আর এই সম্পর্ক বৈবাহিক সম্পর্ক নয়, এই সম্পর্ক পারিবারিক সম্পর্ক নয়, এই সম্পর্ক অন্তরের সম্পর্ক, এই সম্পর্ক হৃদয়ের সঙ্গে হৃদয়ের বন্ধন। তাছাড়া এলমিদিন হাসিলের ক্ষেত্রে সময়ের প্রতি গুরুত্বশীল হতে হবে, সময়ের সৎ ব্যবহার করতে হবে। প্রিয় সুধী, পরিশেষে আমি বলতে চাই, বর্তমান জামানায় তলোয়ারের জিহাদের যত প্রয়োজন